দেখছেন কত বড় ঝুঁক, আমি ভয় পাই খালি লাভ পেরে নিয়ে আইছি কচু। হ্যাঁ কত বড় এটা, লবণ দেন, আমি ডরে খালি লাভ পেরেছি কচু খেতে। এগিয়ে আস্তে 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 তারপরে নেবো, লাগাই না যে ছোট হয়ে গেছে না। আমি লবণ দিই পরে। ওরে বাবা দেখছেন কত বড় হয়। নিচে নামায় হ্যাঁ এই যে আমরা নিচে এমনি নামবো, এই যে পড়ে গেছে দেখছেন। আমি ডরে খালি লাভ পেরে আইছি, একটা লই আরেকটা খেতে ভিতরে। তুমি আইনা দাও, আমি আর কচু হতাম না। আসা হয়েছে তো এখন চলুন কেটে নিই। এই যে আমার কচু কাটা হয়ে গেছে, এখন কেটে নেব। এই যে মাছ রান্না করার জন্য এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম, এগুলো সব ছিলে নিব। এই তো আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখন আমি এগুলি বেটে নেব। কাটার জন্য এই যে সবগুলি পাটায় দিয়ে দিচ্ছি। এখন শিলপাটায় মশলা ভালো করে বেটে নেব। শিলপাটায় নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার কথা শুনতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, বেটে নিব ভালো করে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, এখন মরিচ বাটতেছি। এই তো চুলায় কড়াই বসাই দিলাম, এখন দিয়ে দিব তেল। দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। এখন যে আমি এবারে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি তরকারির মধ্যে শুকনো মরিচ দিব না, যেন কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে এই যে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা একটু সিদ্ধ করে রেখেছি কচুগুলো দিয়ে দিব এখন। এই যে আমার কচুটা কষানো হয়ে গেছে, দেখবো এই পর্যায়ে কেমন সিদ্ধ হয়েছে। কচুটা সিদ্ধ হয়ে গেছে,
এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এই যে আমার কেটে রাখা ইলিশ মাছ, যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। কচু দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা। এই পর্যায়ে দিয়ে দেব ঝোল। এই যে এখন দিয়ে দেব ঝোলটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার আগ পর্যন্ত। এই তো আমার তরকারি হয়ে গেছে, ইলিশ মাছের তরকারি। দেখেন কালারটা কত ভালো এসেছে। আর আমি এটার মধ্যে হালকা মশলা ব্যবহার করেছি, আমি কাঁচামরিচে বেটে তারপর দিয়েছি। তরকারিটার কালারটা দেখেন কেমন হয়েছে, সুন্দর। এখন আমার খেতে ইচ্ছে করতেছে, এখন আমি চুলা থেকে মাত্রই উঠালাম, ওর মধ্যে আমার ঘ্রাণ আসতেছে এটার। এখন আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার ইলিশ মাছ দিয়ে কচু রান্না করাটা আপনাদের কাছে কেমন লেগেছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।